আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আমি বলি যে তারা আমার জন্য যা করেছে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব তাদের সেই কর্মের প্রতিদান দিতে। এবং যারা আহত হয়েছে, যারা মার খেয়েছে, যারা বিভিন্ন ভাবে বাড়ি ছেড়ে রয়েছে এইবারের ইলেকশনও, আমি তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি। এবং কর্মীদেরকে আমি বলবো, নেতা কর্মীদেরকে, আপনারা সঠিক পথে চলেন এবং শান্তভাবে চলেন। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে বিপুল ব্যবধানে আপনি জয়লাভ করেছেন, এত মানুষের মন জয় করেছেন কিভাবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটাকে বিপুল জয় বলতেছেন, এটা আসলে আমার কাছে মনে হয় না, কারণ আমার মিনিমাম 1.5 লাখ ভোটে জয়লাভ করা উচিত ছিল। এইখানে গতকালকে যে কোনো কারণে, অজানা কারণে, কালকে আমার কর্মীদের উপরে যে আক্রমণ হয়েছে ইটনষ্টগ্রাম মিটামইনে, যে কারণে আমার অন্তত 50 থেকে 60,000 ভোট কম পাইছে এই আক্রমণের কারণে। 150টি কেন্দ্রের ভেতরে অনেক জায়গায় আপনি সারাদিন চষে বেরিয়েছেন, সারাদিন ঘুরে বেরিয়েছেন এবং আপনি দেখেছেন যে কেন্দ্রের কি অবস্থা। মানুষজন কিন্তু গতকাল ভোট দিতে গিয়েছিল স্বতঃস্ফূর্ত ভাবে, আপনি সেটিও দেখেছেন। আপনার যে সমর্থকরা রয়েছে তাদের ভোট দিতে যাওয়া এবং ফলাফল পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? বাধা বলতে তো আর রাস্তায় গিয়ে দাঁড়ায় বলছে না ভোট দেওয়া যাবে না, কিন্তু যেভাবে পিটানো হয়েছে সব জায়গাতে, যেভাবে তাড়া করা হয়েছে, মানুষকে দৌড়ায় ফেলানো হয়েছে। দেখেন আমার জয়টা এখন এত বড় ম্লান হয়েছে, 2টা বাচ্চা ছেলেকে 2 বছর করে জেল দিয়ে দিছে। আমি এদের জন্য কি করব, এদের কি অপরাধ আমি জানলাম না, বুঝলাম না। আমি যেখানে জানলাম বললো যে কাউকে না কাউকে খুশি করার জন্য এদেরকে জেল দেওয়া হয়েছে। যা হোক, আমি আইনগতভাবে ব্যাপারটা দেখব। আর আসলে বিএনপিকে আমরা যেভাবে গড়ে তুলেছি 2008 সনের পর থেকে এই 25 সন পর্যন্ত, আমি 9 বছর প্রেসিডেন্ট ছিলাম বিএনপির কিশোরগঞ্জ জেলার। আমি এখানে সংগঠনটাকে যখন আব্দুল হামিদ প্রেসিডেন্ট, সৈয়দ আশরাফুল ইসলাম লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, অথবা জিল্লুর রহমান প্রেসিডেন্ট, আব্দুল হামিদ স্পিকার, সৈয়দ আশরাফুল ইসলাম লোকাল, তখন কেউ যখন দায়িত্ব নিতে চায় না, জীবনের রিস্ক নিয়ে আমি কিশোরগঞ্জের দায়িত্ব নিয়ে 9 বছর কিশোরগঞ্জটাকে, সংগঠনটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। পরবর্তী সময়ে যারা আসছে তারাও সংগঠনটাকে ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা করছে এবং সেই চেষ্টার মধ্য দিয়ে এই রেজাল্ট গুলো আসছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আমি বলি যে তারা আমার জন্য যা করেছে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব তাদের সেই কর্মের প্রতিদান দিতে। এবং যারা আহত হয়েছে, যারা মার খেয়েছে, যারা বিভিন্ন ভাবে বাড়ি ছেড়ে রয়েছে এইবারের ইলেকশনও, আমি তাদের জন্য সমবেদনা প্রকাশ করছি। এবং কর্মীদেরকে আমি বলবো, নেতা কর্মীদেরকে, আপনারা সঠিক পথে চলেন এবং শান্তভাবে চলেন। একটি প্রশ্ন করবো, ভোটের ব্যবধান আসলে আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে আপনি বলছেন যে আরো ব্যবধান হওয়ার কথা ছিল, 1.5 লাখের উপরে ব্যবধান হওয়ার কথা ছিল। এই ব্যবধান এখন যেটি আছে 72,000-এর প্রায়, তো এই ব্যবধান আসলে কম না, তো এত বড় ব্যবধানের কারণ কি এক কথায় যদি একটু বলেন আমাদেরকে? এইটা আমি ব্যবধান মনে করি না, আপনাকে বললাম। আমি ধরেন আমি যখন কিশোরগঞ্জে এই চাইরে আব্দুল হামিদ সাহেবের সাথে ইলেকশন করছি, তখন ইটনা থানাতে কোনো ইউনিয়নে আব্দুল হামিদ সাহেব জিতেন নাই, কোনো সেন্টারে জিতেন নাই। এইবারও কিন্তু 550 সেন্টার আছে ইটনা থানায়, এখানে কিন্তু আমি জিতছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।